রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকীম। যালিকা ফাযলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাযলিল আযীম। মাসালুল লাযীনা হুম্মিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা বিসা মাসালুল কওমিল্লাযী কাযযাবু বিআয়াতিল্লাহ আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। সম্মানিত সুধী দর্শক শ্রোতা, আবাস প্রবাসের দিনী ভাই ও ভগ্নীগণ, আজকে আমরা জমায়েতের দিনে ঢাকাতে একত্রিত হয়েছি। তো আজকে আমাদের এই জমায়েতের দিনে একটা বিশেষ বৈশিষ্ট্য, সেটা হলো এখানে যারা এসেছেন অধিকাংশই আলিম, আইম্মায়ে মাসাজিদ এবং খতিব তারাই আজকে এখানে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। তো আমি আজকে মূলত আগে আলোচনা হয়েছে কয়েক পর্বে, তো এখন যে আলোচনাটা করব সেটা হচ্ছে আজকের এই দিনটার গুরুত্বটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ জুমার দিনটার গুরুত্বটা কি। জুমা বলতে আমরা শুক্রবার বুঝে থাকি, এটা একটা রং থিম, এটা আমাদেরকে প্রথমে বুঝতে হবে। আমি আপনাদের সম্মুখে এই সূরাতুল জুমাই তিলাওয়াত করেছি, মানে ৬২ নম্বর সূরা আল জুমা। তো এই জুমা শব্দের অর্থ হচ্ছে সংগঠিত হওয়া, একত্রিত হওয়া, সম্মিলন ঘটানো, সংগঠিত হওয়াকে জুমা বলা হয়, আর সহজ বাংলা একত্রিত হওয়া। তো এটাকে আমাদের দেশে জুমার দিন বলে বোঝানো হয়ে থাকে শুক্রবারের দিন। শুক্র একটা দেবতার নাম, তো এই শব্দটাই হচ্ছে ইসলামী না। তো এই জন্য এই শুক্রবার যে আমরা বুঝে থাকি, এটা আমরা একটা ভুল বুঝ আমাদের ভিতরে আছে। আসলে সংক্ষেপে যদি বলি যে এটা হলো যে রসুলের বা আহ্বায়কের আহ্বানে সাড়া দিয়ে একত্রিত হওয়ার জন্য সব কিছু পিছনে রেখে একত্রিত হওয়ার জন্য যে আশাটা, এইটাই হচ্ছে ইয়াউমুল জুমা। তো এইটা নির্ধারণ করবে আহ্বায়ক তথা রসুল, যিনি রসুল থাকবেন, তিনি এই কাজটা করবেন। তো এটা আমরা কোরআন থেকেই পাই। আমি এই জন্য পুরা সূরা জুমা নিয়ে আজকে আপনাদের সামনে আগে অনুবাদ শোনাই দেব, তারপরে আমি এখান থেকে ইনশাআল্লাহুর রহমান এর সাথে রিলেটেড আয়াতগুলো দিয়ে আপনাদেরকে জুমার দিনের গুরুত্বটা কি সেটা বোঝানোর চেষ্টা করব। তো আমি এই জন্য হামদ ও সানাও আজকে পড়ি না, এই জন্য, যেহেতু এই সূরাটা শুরুতে আল্লাহ পাক হামদ ও সানার কথা বলে রাখছেন, এই জন্য আমি তাউজ দিয়ে শুরু করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। আসমান সমূহ জমিনে যা আছে সবই পবিত্রতা ঘোষণা করে আল্লাহর, যিনি বাদশাহ, মহাপবিত্র, মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ বলেন, তিনি উম্মীদের মাঝে একজন রসুল পাঠিয়েছেন তাদের মধ্য থেকে, যে তাদের কাছে তিলাওয়াত করে তার আয়াতসমূহ, তাদেরকে পবিত্র করে এবং তাদেরকে শিক্ষা দেয় কিতাব, হিকমা, যদিও ইতিপূর্বে তারা স্পষ্ট গুমরাহিতে ছিল। এখানে একটা লক্ষণীয় বিষয় টিকা হিসাবে বলতে হয়, সেটা হলো ওনরা এখানে টিকা দিয়েছে অনুবাদক, এটা আমি পড়ছি ইন্টারন্যাশনাল অনুবাদ, আবু বকর জাকারিয়া যেটা অনুবাদ করেছে সেটার ইন্টারন্যাশনাল যে অনুবাদটা সেটাই পড়ছি। যদিচ আমরা আমাদের অনুবাদ অনেকখানি পড়ি না, তার কারণে এটা আমরা প্রকাশ করে পারিনি এখনো, যার কারণে কেউ খুঁজে পাবে না। তো যেটা খুঁজে পাই সেটা থেকেই বলতেছি।
এখানে উম্মি শব্দের অর্থ তারা লিখেছে উম্মি দ্বারা আরবের লোকদেরকে বোঝানো হয়েছে, টিকা দিয়েছে। তো আসলে এটা ঠিক না। উম্মি তাদেরকে বলা হয় যারা কিতাবের জ্ঞান রাখে না। তারা যে মূর্খ তা নয়, আমরা উম্মিদের মানে মূর্খ মনে করি, এটাও ঠিক না। যাদের কাছে কিতাবের জ্ঞান আছে কিন্তু কিতাবের জ্ঞান নেই তাদেরকে উম্মি বলা হয়। তো ওই উম্মিদের মধ্য থেকে আল্লাহ বলছেন যে আমি রসুল পাঠিয়েছি তাদের মধ্য থেকে। তো যারা কিতাবের জ্ঞান রাখে না তাদের মধ্য থেকে একজন রসুল পাঠিয়েছি, সেই রসুলের কাছে তাদের কাছে তিলাওয়াত করবে আল্লাহর আয়াত। এটা রসুলের 1 নম্বর কাজ। রসুল চেনার কোয়ালিটি, রসুলকে চিনবেন কি করে, এটাই হচ্ছে রসুলের বৈশিষ্ট্য, যে তিনি আবৃত করেন আল্লাহর আয়াত। তিনি শোনান মানুষকে কার কথা? আল্লাহর কথা। তিনি ফেরি করেন আল্লাহর কথা, তিনি প্রচার করেন আল্লাহর কথা, তিনি প্রশংসা করেন, গুণকীর্তন করেন আল্লাহর। ঠিক আছে? তো এটা হচ্ছে রসুল চেনার উপায়। তাদের পবিত্র করে। এই পবিত্র করে কি দিয়ে? আয়াত। আয়াতের মাধ্যমে কি হয়? পবিত্র হয়, পঙ্কিলতা মুক্ত হয়, এবং তাদেরকে শিক্ষা দেয় কি? কিতাব ও হিকমা। এখানে অনেকে আবার হিকমা মানে হাদিস বলতে চায়, ওটা একটা পার্ট আলোচনা করেছি ইতিপূর্বে, ইউটিউবে দেখে নেবেন। হিকমা মানে হাদিস কি না, হিকমাও নাজিলকৃত। তো যদিও ইতিপূর্বে তারা স্পষ্ট গোমরাহিতে ছিল, তার মানে ইতিপূর্বে তো কিতাবের জ্ঞান না থাকা মানে গোমরাহিতে থাকা। এটা দেখেন আমরা অনেক সময় বলতে দ্বিধা করি। আল্লাহ রসুলকেও বলছে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এই সূরা আমরা কিন্তু পড়ে থাকি, নামাজে শুনে থাকি, সূরা দুহা, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এখানে রসুলকে সরাসরি সম্বোধন করে আল্লাহ বলছে যে আপনি ছিলেন দাল্লান, যেটা আমরা বলি গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই একই শব্দ, একই মাদ্দা থেকে। তো আমরা যদি রসুলের ক্ষেত্রে সম্মানসূচক বলি যে ইতিপূর্বে আপনি ছিলেন পথহারা, ফাহাদা, অথবা আল্লাহ আপনাকে পথ দেখিয়েছে। আল্লাহ বলছেন আপনি আপনাকে পেয়েছি পথ হারা, আমি আপনাকে পথ দেখিয়েছি। তাহলে বিষয়টা একেবারে ভেরি ক্লিয়ার। ইতিপূর্বে যা ছিল কি পথভ্রষ্ট গোমরাহীদের অন্তর্ভুক্ত ছিল, তো রসুলের কাছে এসে এই আলো পেয়ে পথ পেয়েছে। পথ চলতে গেলে আলো লাগে, চোখ থাকলে দেখা যায় না যদি আলো না থাকে, এই জন্যই সূর্য লাগে। সূর্য ওঠে দিনের আলোতে আমরা দেখতে পাই, রাতের অন্ধকারে আমরা দেখতে পাই না। দেখতে গেলে আমাদেরকে চোখের সাথে সাথে আরেকটা জিনিস লাগে, আলো। তো এই পথ পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে পাঠিয়েছেন এবং আলো দিয়েছেন। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তোমাদের কাছে এসেছে নূর এবং কিতাবে মুবিন, সুস্পষ্ট কিতাব। তো কিতাবটা দেখতে গেলে, কিতাবের পথে চলতে গেলে আলো লাগে। তো যাই হোক, কিতাবের আর এক বৈশিষ্ট্যগত নামও নূর, আলো। আর আল্লাহ পাকের নামও নূর, এবং আল্লাহ পাকের কোরআনের সূরা একটা আছে, সূরায়ে নূর, এটা হচ্ছে 24 নম্বর সূরা। তো আল্লাহ তার নূরের উদাহরণ দিয়েছেন কোরআনে। আবার কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছে আসমান এবং জমিনের নূর, আলো। তো আল্লাহর পক্ষ থেকে যেটা এসেছে সেটা হচ্ছে আলো। তো এই আলো থেকে আলো দেয়া, আলো থেকে আলো দিয়া, কথা প্রসঙ্গে অনেক কথা এসে যায়, অনুবাদই শোনাইতে চাইছিলাম। একটা বাতি যখন, মোমবাতি ধরেন, এই মোমবাতি যখন আলো দেয়, তো এখান থেকে লাখ কোটি মোমবাতি ধরাবেন, তো সেই আলো তো আলোই থাকবে। তো এই আলো থেকে যে যত আলো নেবে সে তত আলোকিত হবে। আর মোমবাতি কি করে? আলো দিতে যে নিজেকে বিলীন করে দেয়। রসুলরা এসে তাই করে, মানুষকে হিদায়াতের আলো দিতে গিয়ে নিজের জীবনের, নিজের সংসারের, নিজের পরিবারের খবর থাকে না। তারা সবসময়ের জন্য মানুষকে লাআল্লাকা বাখিউন নাফসাকা, আল্লাহ বলছেন যে আপনি কি নিজেকে হালাক করে দেবেন ওরা ঈমান আনবে না বলে। মানে আল্লাহ বলতে বাধ্য হয়েছেন। তাহলে রসুলের ভিতরে এমন একটা জিনিস কাজ করে, ক্রিয়া করে, যে সবাইকে নিয়ে যেতে চায় জান্নাতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের মধ্যে আমি, তোমাদের মধ্য থেকে একজন রসুল পাঠিয়েছি যে তোমাদের পরে অত্যন্ত রহম দিল, তোমাদের প্রতি অন্তত অনেক দয়াশীল। তো এটা আল্লাহ রাব্বুল আলামিন রসুলের গুণ বর্ণনা করছেন কোরআনে কারিমে। তো যাই হোক, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আয়াতে সূরায়ে
আপনার জুম্মা 3-এ বলছে ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকিম, এবং তাদের মধ্যে হতে অন্যদের জন্য এ রসুলকে পাঠানো হয়েছে যারা এখনো তাদের সাথে মিলিত হয়নি। দেখেন আল্লাহ কিভাবে ক্লিয়ার করে কথা বলে দেয়, মানে অন্য যারা আসবে, যারা এখনো রসুলকে পায়নি, মিলিত হয়নি, যারা মিলিত হবে তাদের জন্য কি পাঠিয়েছি, আর তিনি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়। যালিকা ফাজলুল্লাহ ইউতিহি মান ইয়াশা আল্লাহু যুল ফাজলিল আযীম। এটা আল্লাহর অনুগ্রহ। তাহলে আমাদেরকে এটা অনুগ্রহ জানতে হবে, খেয়াল করতে হবে। আপনি রসুল প্রাপ্ত হয়েছেন, আপনি কিতাবের পথে আসতে পেরেছেন, তো এই যে আসতে পারাটা এটা আপনার কৃতিত্ব না, আমাদের কাহারও কোনো কৃতিত্ব না, মহান রবের একক অনুগ্রহে তার ফজলে আমরা এই পথে আসতে পেরেছি। এত পথ মাড়িয়ে, একটু আগে আমরা পরিচয় পর্বে সবাই বললাম কত পথ, কত জায়গায় গেছি, কত মত, সব ইসলামের নামে কত দল, কত মত, কত পথ পাড়ি দিয়ে আমরা এখন শেষে এসেছি কোরআনের পথে। তো এইটা আল্লাহ বলছে যালিকা ফাজলুল্লাহি ইউতিহি মান ইয়াশা আল্লাহু যুল ফাজলিল আযীম। এটা আল্লাহর অনুগ্রহ, যাকে ইচ্ছা তিনি দান করেন, আর আল্লাহ মহা অনুগ্রহের অধিকারী। এরপরে আল্লাহ পাশে বলছে মাসালুল্লাযিনা হুমিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা বিসা মাসালুল কওমিল্লাযী কাযযাবু বিআয়াতিল্লাহ আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। যাদের তাওরাতের দায়িত্বভার দেওয়া হয়েছিল, তারপর তারা তা বহন করেনি, তারা গাধার মতো। এখানে একটু ব্যাখ্যা করে যেতে হবে। তাওরাত বলতে ভিন্ন অন্য কিতাবকে আমরা ভাবি না। আল কিতাবের আমি একটা আলোচনাই করেছি, ওখানে দেখে নেবেন যে বিধিবিধান সংক্রান্ত যে আয়াতগুলো, এটা হচ্ছে তাওরাত। তো এই হুকুম সম্বলিত আয়াত দিয়ে যাদেরকে নির্ধারণ করা হয়েছিল, তারা সেটাকে কি করছে? বহন করেনি। তাদের দৃষ্টান্ত দিয়েছেন আল্লাহ গাধার মতো, পুস্তক বহনকারী গাধার মতো। তো এরা কিতাবের যে বহু কিতাবের বোঝা বহন করে, খালি একটা কিতাব না, বহু কিতাব। বহু কিতাব মানে আল কিতাব না, এখানে বুঝতে হবে। আল মানে একটা নির্দিষ্ট কিতাব, তারা বহু কিতাব বহন করে। যে আজকে দেখতেছেন চিল্লাচ্ছে গাধার মতো। একটু আগে খতিব শুনলেন, আপনারা বিরক্ত হয়ে যাচ্ছিলেন, মসজিদ ফাটায় বলা দিচ্ছে, কেমন যেন কিল্লা পাতা করে ফেলবে। তো এই যে চিল্লাচ্ছে, বহু কিতাব থেকে কথা বলতেছে তারা, অথচ তাদেরকে কিন্তু কিতাব দেওয়া হয়েছিল, কিন্তু সেটাকে উপেক্ষা করেছে তারা, সেটা বাদ দিয়ে বহু কিতাব ধারণ করেছে। এদের উদাহরণ আল্লাহ দিয়েছেন কি কি গাধার সাথে। গাধা যেমন চিল্লায়, গাধার চিল্লা যারা আমরা দেখছি, করাচিতে দেখছি, পাকিস্তানে দেখছি, আপনারা দেখছেন কিনা জানি না, তবে অনলাইনে চার্জ দিলে গাধার চিৎকার আপনি পাবেন। যদি কোন গাধার চিৎকার, তো দেখবেন অনলাইনে চলে আসবে। তো এই গাধার মতো একদল চিল্লাচ্ছে। যদি কেউ চেক করতে চান আল্লাহর এই কথাকে, তো অনলাইনে এখন সহজ হয়ে গেছে। অনলাইনে গাধার চিৎকারটা একটু আপনি চার্জ দিবেন, তখন আপনি পেয়ে যাবেন। আর ঠিক এদের সাথে মিলাই দেখবেন যে এরা ঠিকই এরকম চিল্লাচ্ছে গাধার মতো করে। তো আল্লাহ এদেরকে গাধার সাথে উপমা, সে সম্প্রদায়ের উপমা কতই না নিকৃষ্ট যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে। কি বলছে তারা এখন বলতেছে যে কোরআন হচ্ছে কি পাইকারি কিতাব, কোরআন হচ্ছে পাইকারি, মাআযাল্লাহ, পাইকারি মানে সস্তা। তারপরে কি বলছে, কোরআন হাতাইলে কিছুই পাওয়া যায় না, কিছুই পাচ্ছে না। এত বড় স্কলার নামে খ্যাত, অথচ কিছু খুঁজে পাচ্ছে না কোরআন থেকে। তা আল্লাহ বলে দিচ্ছেন এই সব কথা। সে সম্প্রদায়ের উপমা কতই না নিকৃষ্ট যারা আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করে। এটা অস্বীকার করে না, কি বলেন? কোরআনকে যদি কেউ বলে যে এটা হচ্ছে কি, ওই শব্দটাই তো আমার মনে থাকে না, পাইকারি মানে কি সস্তা, মাআযাল্লাহ, কোরআনকে সস্তা কিতাব বানাইছে। আর কোরআন পরের অংশে সে কি বলছে, কোরআন হাতাইলে কিছুই পাওয়া যায় না, মাআযাল্লাহ। তার উস্তাজ বলেছে যে কোরআন হাদিস বাদ দিয়ে শুধু কোরআনের পাতা ছাড়া কিছু পাওয়া যাবে না, মাআযাল্লাহ। এই জাতীয় কথাবার্তা তাদের মুখ থেকে অহরহ শুনছি। তারা জাল জয়ীফ আলোচনা করতে করতে এখন এক পর্যায়ে এসে তারা বলতেছে যে কে বলেছে কোরআনে? আমি যখন বললাম যে কোরআনে জাল জয়ীফ নাই, তখন প্রতি উত্তরে বললো যে কে বলেছে জাল জয়ীফ নাই কোরআনে? ওই যে স্বনামধন্য সালাফি স্কলার, আপনারা তো চেনেন তারে, তো আপনারা এখানে দেখে নেবেন। সে বলছে, কে বলছে? আমার একটা লেকচারই আছে অনলাইনে, তার এই লেকচারের মানে প্রতিবাদ করে। এখানে তো আর প্রতিবাদ না করে পারা যায় না। যখন বলে কে বলছে কোরআনে জাল জয়ীফ নাই, সে কোথায় শিয়াদের কিতাব বের করে এনে তারপরে বলতেছে এই কথা। তো পৃথিবীতে শিয়াদের, আমাদের হাসানাত ভাই তো দেখাই দিছে, শিয়াদের কোরআন এনে দেখাই দিচ্ছে ইরানি এম্বাসির থেকে। সে এসে দেখাই দিছে যে কোনো কোরআনে কোথাও, কাদিয়ানির কোরআনেও যা বিসমিল্লাহ দিয়ে শুরু হয়েছে, নাজে শেষ হয়েছে,
ঠিক আছে, শিয়াদের কোরআনেও তাই, সুন্নিদের কোরআনে তাই। কোরআন কোথায় বৈপরীত্য না, কোরআনের বিপরীত তারা যা কিছু তৈরি করেছে আল্লাহ বলছে তারা পারবে না। মিন মিসলিহি ওয়াদু শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, যা আমি আমার বান্দার প্রতি নাজিল করেছি তা যদি মানুষ রচিত বলো, তো এই কোরআনের মিছিল, কোরআনের মতো অনুরূপ কিছু নিয়ে আসো। কেউ পারে না আজ পর্যন্ত এই চ্যালেঞ্জের মোকাবেলা, কিন্তু ধর্মের নামে কিন্তু করা হয়ে গেছে। মিসলুহু মাহু, আবু দাউদের হাদিস বলা হয়, দেখো এখানে মিসলিহি বলছে আল্লাহ, মিসলুহু মাহু, যেই রসুলের পরে আয়াত নাজিল করা হয়েছে, চ্যালেঞ্জ করেছে রসুলের মাধ্যমে, সেই রসুল কি করে বলে যে আমাকে কোরআন দেওয়া হয়েছে মিসলুহু মাহু, তার মতো অন্য আরেকটা জিনিস দেওয়া হয়েছে? এ কথা কি রসুল কখনো বলতে পারে? এটা কি স্বীকার করা যায়? অথচ আজকের আলেমরা হাদিসকে, প্রচলিত হাদিসকে স্টাবলিশ করার জন্য এই হাদিসটা নিয়ে আসে তারা, অথচ সরাসরি কোরআনের সূরা আল বাকারার একাধিক, বাকারা সহ আরো একাধিক আয়াতের বিরুদ্ধে যায়, যেখানে আল্লাহ বলছে মিম মিসলিহি, এর মেসাল, এর অনুরূপ, এর মতো একটা আয়াত, একটা সূরা, 10টা সূরা, 10টা আয়াত, এইভাবে করে আল্লাহ বলছেন একটা আয়াত নিয়ে আসো, তাও পারে নাই। তাহলে আজকে দেখেন লেবাস পরে কি হচ্ছে দেশে, লেবাস পরে কোরআনের নাম ব্যবহার করে কোরআনের বিরুদ্ধে আচরণ করা হচ্ছে এদেশের মাটিতে। আল্লাহ বলছেন কুলিয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন যাআনতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহ মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। বলো এই ইহুদিরা, এখানে অনুবাদ করেছে, হাদু বলা হয়েছে, ইহুদিন অনুবাদ করেছে। আমরা খেয়াল করেন, আমরা এখানে বলি, আমি বলি আমার ভাষায়, এ হিদায়াতের দাবিদাররা, এ হিদায়াতের, ইহুদি মানে নির্দিষ্ট একটা জনগোষ্ঠীকে নির্ধারণ করা হয়েছে না, যারা, এটা একটা বৈশিষ্ট্য, যারা যুগে যুগে হিদায়াতের দাবিদার। আজকে দেখেন যত মোল্লা চিল্লাইলো, এক এক ফেরকার এক এক মোল্লা, প্রত্যেকেই যার যার স্টেজে চিল্লাইছে, এবং প্রত্যেকে খুতবার মধ্যে বলছে আমরা ঠিক আছি, আমরা মুসলমান। শুধু না, আমরা চরমনায়, আমরা শর্ষিনা, আমরা মোকামিয়া, আমরা জামাত ইসলামী, আমরা নিজাম ইসলামী, আমরা শাসনতন্ত্র, আমরা শোষণতন্ত্র, নানান দলে বিভক্ত এরা নিজেরাই। আর প্রত্যেকে যার যার দলের দিকে ডাকছে। আল্লাহ বলছেন কুল্লু হিসবিম বিমা লাদাইহিম ফারিহুন, যে যেটা নিয়েছে সেইটা নিয়ে হর্ষোৎফুল্ল বলে আমারটাই ঠিক। কেউ বলে না যে আমারটা বেঠিক, তাই না? তাহলে সবাই যার যারটা ঠিক বলতেছে। তো এই যার যারটা ঠিক বলে তারা যে নিজেদের দিকে ডাকছে, আহ্বান করছে, তো এইটা তো আসলে প্রত্যেকে হিদায়াতের দাবিদার, এরা প্রত্যেকে। তাই ইহুদি সিনার জন্য আপনারা দূরে যাইতে হবে কি জন্য? এই আয়াতটা আবার একটু পড়ি, কুল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাদু ইন যাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। বলো হে ইহুদিরা, তো আমি কি অনুবাদ করলাম? বলো হে হিদায়াতের দাবিদারেরা, মূলত তাই হবে, কথা তাই। হিদায়াতের, যদি তোমরা মনে করো যে অন্য মানুষেরা নয়, কেবল তোমরাই আল্লাহর বন্ধু, ওরা দাবি করতো আমরাই আল্লাহর বন্ধু, আবার অন্য জায়গায় দাবি করছে যে আমরা ছাড়া কেউ জান্নাতে যাবে না, ঠিক আছে? তাহলে তোমরা মৃত্যু কামনা করো যদি তোমরা সত্যবাদী হও। ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম আল্লাহু আলিমুন বিজ্জালিমিন। আর তারা তাদের হাতে যা আগে পাঠিয়েছে সে কারণে কখনো মৃত্যু কামনা করবে না, আল্লাহ জালিমদের সম্পর্কে সম্যক অবহিত। সূরা আল জুমা 7 নম্বর আয়াত গেল। এরপরে আল্লাহ বলছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'লামুন। বলো হে, আল্লাহ বলছেন বলো যে মৃত্যু হতে তোমরা পলায়ন করছো, তা অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে, তারপর তোমাদেরকে অদৃশ্য দৃশ্য সম্পর্কে পরিজ্ঞাত আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে, তারপর তিনি তোমাদেরকে জানিয়ে দেবেন যা তোমরা করতে। তাহলে এখানে খেয়াল করতে হবে, আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করো, সেই মৃত্যু তোমাদের সাথে মুলাকি, মুলাকাত আমরা কই না বাংলায়, মুলাকিকুম, সাক্ষাৎ, আলিমগণ করবে, সাক্ষাৎ করবে। মানে মৃত্যু থেকে পলায়ন করে কেউ বাঁচতে পারবে না, অথচ মানুষ মৃত্যু থেকে পালায় যেতে তো উপায় নেই, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য উপায় আছে। এই পৃথিবীতে থেকে কেউ যদি জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাতে যেতে চায়, তার জন্য উপায় আল্লাহ বলে দিয়েছেন, কিন্তু সেটা কেউ অবলম্বন করতে চায় না, কিন্তু মৃত্যু থেকে পলায়ন করতে চায়, আজীবন আমৃত্যু বেঁচে থাকতে চায়। কিন্তু আসলে আজীবন আমৃত্যু বেঁচে থাকার সুযোগ এই পৃথিবীতে নাই, এটা মরতেই হবে, মানে রিটার্ন টিকিট নিয়েই আসছি আমরা, এটাই আল্লাহ বলছে। তারপর তোমাদের অদৃশ্য দৃশ্যের পরিজ্ঞতা আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে, তারপর তিনি তোমাকে জানিয়ে দেবেন যা তোমরা করতে।
তাহলে আমরা স্পষ্ট হলাম এখান থেকে যে এই যারা দাবিদার ছিল, এই দাবিদারদের যে চরিত্র, এদের চরিত্র আল্লাহ বলে দিয়েছে, এরা মনে করে যে এরা আজীবন থাকবে পৃথিবীতে, এরকম একটা ভাব, এবং এরা মরতে চায় না। তার কারণ এই পৃথিবীর সব কিছুই তারা এখানেই সব কিছু ভেবে নিয়েছে। কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষের ত্রিশূল। মানে ওই দূরের কয় নগদ চাপাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, দূরের বাদ্য লাভ কি তাতে, মাঝখানে যে বিজয় ফাঁক। তো এরা এখন নগদ চায় সবকিছু, এই জন্য মরতে চায় না, এই পৃথিবীতেই সবকিছু চায়। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলছেন, হে মুমিনগণ। এখন ওদের পরে এসে এবার মুমিনগণকে ডাক দিচ্ছে, আলাদা করে বলতেছে, এই যে চরিত্রের লোক তার থেকে মুমিনদেরকে আলাদা করছে। আলাদা করে আল্লাহ বলছে, হে মুমিনগণ, যখন জুমার দিনে সালাতের জন্য তোমাদেরকে আহ্বান করা হয়, তাহলে এনে আহ্বায়ক কে? রসুল। রসুল আহ্বান করতেছে যখন সালাতের জন্য। খেয়াল করবে, ইজা নুদিয়া লিস-সালাহ, যখন তোমাদেরকে আহ্বান করা হয় সালাতের জন্য, ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও। ডাকা হইল সালাতের দিকে, ধাবিত হইতে বলা হইল যিকরুল্লাহর দিকে। খেয়াল করতে হবে এখানে, এটাই বোঝানোর জন্য আজকে জুমা নিয়ে আলোচনা করতেছি। মনে রাখবেন জুমাটা আসলে গুরুত্ব কত। আপনাকে সালার জন্য ডাকা হলো, যাইতে বলছে, দাবিত হইতে বলছে, কিসের জন্য? ফাসাউ ইলা যিকরিল্লাহ, যিকরিল্লাহর দিকে যাইতে। যিকরিল্লাহ কি? সেটা কোরআন থেকে নিতে হবে। যিকরিল্লাহ মানে ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ নাকি? না, যিকরিল্লাহ মানে নয়, এটা নয়। যিকরিল্লাহ মানে যিকরুল লিল আলামিন, এই বিশ্বপতির পক্ষ থেকে এসেছে কি? যিকির, স্মরণিকা। স্মরণিকা আপনাদের সবাইকে দেওয়া হবে ইনশাআল্লাহ, আমাদের স্যারের লেখা কোরআন অনুবাদ আর কি, স্যারের লেখা তো না, অনুবাদ। তো এই কোরআনের দিকে আপনাদেরকে ধাবিত হতে বলা হয়েছে। তো রসুল এখান থেকে, কোরআন থেকে আপনাকে যিকরুল্লাহ মানে স্মরণিকা, এই স্মরণিকা থেকে স্মরণ করিয়ে দিবে একটি সপ্তাহ আপনি কিভাবে কাল অতিবাদ করবেন। 6 দিন আপনি দুনিয়াদারি করবেন, একদিন এই জুমার দিনে আপনাকে ইয়াউমুল জুমআ মি ইয়াউমিল জুমআতি, মানে 2.5 ঘন্টা 2 ঘন্টা বা আধা ঘন্টা 5 মিনিট রমজান মাসে ব্যবসায়ীরা, বড় বড় টুপি জুব্বাওয়ালারা আসবে পাশে, যাইবে আগে, আসবে পাশে, মানে লাস্ট টাইমে আসবে। দোকানের ব্যবসা বাণিজ্য তাড়াতাড়ি করে কোনো মতে বুঝায় রেখে আইসে দোকান, কোনো মতে সালাদটা পড়ে আবার দৌড়ে মারবে। কিন্তু না, কিন্তু তা না, এই যে পরীক্ষা, এখানে মোমেনের পরীক্ষা, এই যে ইমানদারদেরকে লক্ষ্য করে বলছে, খেয়াল করতে হবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যদি আপনি সত্যিকারে মোমেন হইতে চান তাহলে এইখানে আপনাকে বুঝতে হবে, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ। ইয়াউমিল জুমআ গোটা নিয়মটা আপনাকে দিতে হবে। ইয়াউমুল জুমআ মানে জুমার দিন। জুমার দিন মানে 2 ঘন্টা 2.5 ঘন্টা 5 মিনিট 10 মিনিট নামাজটা পড়ে চলে আসলাম, নো, হ্যাঁ, পুরা দিনটা। তো পুরা ইয়াউমুল জুমআ আপনাকে দিতে হবে রসুলের ডাকে সাড়া দিয়ে। আর এই দিন দেওয়ার আগে বলছে, তোমাদের বেচা কিনা খরিদ ও ফুরকাত, হ্যাঁ, তোমাদের বেচা কেনা বর্জন করো, এটাই তোমাদের জন্য সর্বোত্তম। যদি তোমরা জানতে, আল্লাহ বলতেছে এইটাই তোমাদের জন্য, তুমি যেটা উত্তম মনে করতেছো, আল্লাহ বলছে এটা সর্বোত্তম। মানে তোমার ওই উত্তমের থেকে উত্তম। তুমি যে ব্যবসার উত্তম মনে করেছো, তুমি যে কাজ করবার উত্তম, তার থেকে এটাই হচ্ছে কি? সর্বোত্তম, আল্লাহ বলতেছে। তাই আমরা এই জিনিসটাকে হৃদয়ঙ্গম করতে হবে, আমাদেরকে অনুধাবনে আনতে হবে যে আসলে এই দিনের গুরুত্বটা কত। আমরা শুক্রবারের নামাজ না, কিন্তু আমি শুক্রবারের নামাজ নিয়ে কথা বলছি না, আমাদেরকে বলতে চাচ্ছি যে ইয়াউমিল জুমআ, যেদিন আপনাকে একত্রিত হতে ডাকবে আহ্বায়ক, সেই আহ্বানে সাড়া দেওয়াটা কতটা গুরুত্বপূর্ণ, আর সেটা পুরো দিনটা আপনাকে দিতে হবে। এরপরে অনুমতি ছাড়া যাওয়া যাইবে না, সেটাও আয়াত আছে। ওই যে আপনারা বললাম না, কত নম্বর সূরা কইছিলাম? 24-এর 62 দেখাবো ইনশাআল্লাহ। অনুমতি ছাড়া যাওয়া যাবে না। মন চাইলো হাঁটা দিলাম, ভালো লাগতেছে না, হুজুরের বক্তব্য ভালো লাগতেছে না, চলে গেলাম, যা করে থাকি আমরা, তো এগুলো করা যাবে না। আল্লাহ বলছে, ফাইজা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। অথবা যখন সালাত সমাপ্ত হবে, অর্থাৎ সালাত মানে এখানে নামাজ না, এখানে সালাত মানে নামাজ বুঝেছি, নামাজ পড়ে দৌড় মারছি, কিন্তু সালাত মানে এখানে নামাজ না। যে রসুল যে নির্দেশনা আপনাকে দিবে, ওই নির্দেশনাটা যিকরুল্লাহ থেকে যেটা দিবে ওইটাকে গ্রহণ করা। তো ওইটা গ্রহণ করে যখন এই কাজ সমাপ্তি করে আপনারা ছুটি দেবে,
তার মানে যখন আপনাকে দায়িত্বশীল আপনাকে ছুটি দেবে, তখন আপনি যদি মাঝখানে ছুটি নিতে হয় তাও অনুমতি নিতে হবে, বলা আছে। তো অনুমতিতে সেখানে রসুলকে সরাসরি এখতিয়ার দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। বাইর করে দেন আমারে এই কোরআন থেকে বাইর করে দেন, ওই অ্যাপসের থেকে 24-62 এখানে শোনাই দিই। দেখেন এখানে আল্লাহ বলতেছেন, আল্লাহ এখানে কি বলতেছে, হ্যাঁ ঠিক আছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইযা কানু মাআহু আলা আমরিন জামিল লাম ইয়াযহাবু হাত্তা ইয়াস্তাদিনুহু ইলা আখিরিল আয়া। তো এখানে কি বলছে কথাটা শুনলে, মুমিন তো শুধু তারাই, আল্লাহ বলছেন। মুমিন কারা? আল্লাহ নিজে বলছে মুমিন তো শুধু তারাই। তাহলে খেয়াল করেন, তাহলে অন্যরা কিন্তু আর মুমিন না, শুধু তারাই। আল্লাহ বলছে মুমিন তো শুধু তারাই যারা আল্লাহ তার রসুলের উপর ঈমান আনে। এক নম্বর কাজ, আল্লাহ এবং তার রসুলের পরে ঈমান আনে, এবং তার সাথে কোনো সমষ্টিগত কাজে থাকলে অনুমতি না নিয়ে চলে যায় না। এখন আমরা কিন্তু সমষ্টিগত, এখানে উপস্থিতি রসুলের দরকার, রসুল না থাকলে ডাকবে কে? আর যখন ডাকবে, হ্যাঁ যখন ডাকা হলো তখন এই যে আমরা কিন্তু সমষ্টিগত কাজে এসেছি, এটা তো আমাদের একক কাজ না, সমষ্টিক কাজে এসেছি। এখন অনুমতি না নিয়ে চলে যায় না, তাহলে চাইতে গেলে অনুমতি নিতে হবে। যদি বিশেষ প্রয়োজন থাকে তো রসুলকে জানাইতে হবে, দায়িত্বশীলকে জানাইতে হবে, অনুমতি নিয়ে যাইতে হবে। নিশ্চয়ই তোমাদের কাছে যারা অনুমতি চায়, হ্যাঁ নিশ্চয়ই তোমার কাছে যারা অনুমতি চায় তারাই কেবল আল্লাহ ও তার রসুলের উপরে ঈমান আনে। একেবারে ক্লিয়ার করে দিয়েছে। অনুমতি ছাড়া চলে গেলে বুঝতে হবে ওটা মুনাফেক। ওটা কি? মুনাফেক। তলে তলে একরকম, উপরে উপরে একরকম দেখায়, রসুলের সাথে ভালোবাসা দেখায়, কিন্তু তলে তলে অন্যরকম চলে, না বলে চলে যায়। ঠিক আছে? সুতরাং কোনো প্রয়োজনে তারা তোমার কাছে বাইরে যাওয়ার অনুমতি চাইলে তাদের মধ্যে তোমার যাকে ইচ্ছা অনুমতি দেবে। এতটা গুরুত্ব। এবং এখানে রসুলের ইচ্ছার উপরে ছেড়ে দিতে, রসুল দেখবে যে কার বেশি প্রয়োজন জরুরি। আমরা তো ছোট প্রয়োজনকে গৌণটারে বড় করে দেখাই, যেমন এই ঝামেলা আছে, এই ঝামেলা আছে, সেই মানে ব্যতিব্যস্ত হয়ে গেছে। কিন্তু যাওয়া যাবে না, মুমিন হইতে গেলে আপনি যেতে পারবেন না, ইচ্ছা মতো যাইতে পারবেন না। রসুলকে বলে দিয়েছে তুমি ইচ্ছা করলে ছাড়তে পারো, ইচ্ছা করলে না ছাড়তে পারো। কাকে ছাড়বা না ছাড়বা এটা তোমার ব্যাপার। এটা আপনি যদি ইচ্ছা মতো চলে যান তাহলে আপনি মুমিন থাকতে পারবেন না। এটা আমার কথা না, এটা আল্লাহ বলতেছেন। মুমিন কারা? আল্লাহ পরিচয় দিচ্ছে। অনুমতি চাইলে তাদের মধ্যে তোমার যাকে ইচ্ছা তুমি অনুমতি দেবে এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। ঠিক আছে? নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। তাহলে বুঝতে পারলেন বিষয়টা? ওই যে তোমার ইয়েটা খেয়াল করো, মোবাইলটা আমার বলতেই হচ্ছে, মোবাইলটা ওইটা দেখো, কেউ ওইটা তোমার কাছে রাখো। তুমি ওখানে গেছো চলে, মানুষ এসে খুঁজবে না। তো কেউ হয়তো ফোন দিছে, খুঁজতেছে, বাইরে যাও নাই। তো যাই হোক, মাঝখান থেকে আমরা অন্যদিকে চলে গেলাম একটু। আমাদের অনেক লোকজন আসে তো জুমার দিনে, এসে যাতে না পায়। আচ্ছা যাই হোক, তো এখন যেটা বলতেছিলাম আমি, সেটা হলো যে জুমার দিনের গুরুত্বটা কত। তাহলে অনুমতি নিতে হবে, রসুলের থাকা জরুরি। আহ্বায়ক রসুল, এ কথা আমি বলে আসছি, তার সপক্ষে কিন্তু আমি দলিল দেখালাম, অন্য আয়াত টেনে এনেও দেখালাম। এবার আপনারা এই ব্যাপারে মুজাদালাটা পড়তে পারেন, সূরা মুজাদালার ভিতরে আল্লাহ পাকের বিস্তৃত আলোচনা করেছে, মজলিস প্রশস্ত করে দিতে বলছে। তো এখানে ফাইজা কাযাইতুমুস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। অতঃপর যখন সালাত সমাপ্ত হবে, অর্থাৎ দায়িত্ব থেকে মুক্তি পাবে, তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো আর আল্লাহর অনুগ্রহ হতে অনুসন্ধান করো এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। তখনও স্মরণ করতে হবে, তারপরে যাতে তোমরা সফলকাম হতে পারো। তার মানে আপনি যে এখান থেকে জিকরুল্লাহ নিয়ে গেলেন না, এই জিকরুল্লাহ অ্যাপ্লাই করবেন যখন আপনি আপনার কাজকর্মে যাইবেন। এটা হচ্ছে ইল্লাল্লাহ জিকির না, ওখানে বুঝতে হবে। আপনি যখন আপনার কাজকর্মে যাবেন, ওই কাজকর্মে যে জিকরুল্লাহ থেকে, স্মরণিকা থেকে যে নির্দেশনা আপনাকে দেওয়া হলো, ওইটা নিয়ে যে ওইটা অ্যাপ্লাই করবেন আপনার কাজের মধ্যে, যে এখানে আল্লাহর বিধান মোতাবেক আমি কাজ করছি কিনা, আল্লাহকে স্মরণে রেখে, আল্লাহর বিধানকে স্মরণে রেখে ওই কাজগুলো করবেন।
স্মরণে রেখে দায়িত্ব পালন করছেন কি? স্মরণে বলতে আল্লাহর বিধান মোতাবেক করছেন, আল্লাহর স্মরণ অর্থে না, আল্লাহর স্মরণে রেখে, আল্লাহর বিধানকে স্মরণে রেখে আপনার ওই কাজটা হচ্ছে কিনা খেয়াল করতে হবে। আপনি যে কোনো কাজ করেন না কেন, সেই কাজটা হচ্ছে আল্লাহর ফজল, আপনি ওখান থেকে আল্লাহর ফজল অনুসন্ধান করবেন, কিন্তু হারাম উপায় তো হবে না, হালাল উপায় করতে হবে। তা হালাল উপায় করতে গেলে আল্লাহর বিধান স্মরণে রাখতে হবে না যে এই কাজটা এইভাবে করলে হালাল হবে, আর এই কাজই একই কাজ অন্যভাবে করলে হারাম হয়ে যাবে, ঠিক আছে না? একই এক মুখ থেকে যদি আপনি শুধু বলেন কবুল, বলার সাথে সাথে তারে শাড়ি চুড়ি, তারপরে আপনার গহনা গাটি দিতে হবে, খাট পালঙ্ক দিতে হবে, থাকার জায়গা দিতে হবে, এমন নাতকুল পর্যন্ত ফালতে হবে, কথা বুঝতে পারছেন? হ্যাঁ, নাতির বিয়েতে, নাতির মেয়ের বিয়েতেও দিতে হবে, আপনাকে উপঢৌকন দিতে হবে, মানে সারা জীবনের জন্য। কিন্তু এই মুখ দিয়ে যদি শুধু বলে বললেন যে, শুধু বললেন যে তোরে তালাক দিলাম, সব ভ্যানিশ হয়ে গেল, নাতকুল পর্যন্ত সব শেষ। এক শব্দে কত কি হয়ে গেল, আর একই শব্দে কত দূর চলে গেল, কথা বুঝতে পারছেন? আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম উদাহরণ দিয়ে, যে হালাল হারাম সামান্য একটা শব্দের মধ্যেই দেখেন কি ভাঙচুর রয়েছে। এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে কাজটা করব সেই কাজের মধ্যে আল্লাহর বিধি মোতাবেক হচ্ছে কিনা। যদি বিধি মোতাবেক হয় তাহলে ওটা হালাল, আর যদি বিধি মোতাবেক না হয় তাহলে ওটা হারাম। তাহলে আমরা তো হারাম পথে যেতে পারবো না, হালালে আমাদেরকে থাকতে হবে। তো রসুল আপনাদেরকে ডেকে এনে যে নির্দেশনাটা দিল, এই নির্দেশনা অনুসারে 6 দিন কাটাবেন। মানে গাড়ি চালাইতে চালাইতে পেট্রোল শেষ হয়ে গেছে, তখন পেট্রোল পাম্পে ঢুকিয়ে দিচ্ছেন, পেট্রোল ভরে নিয়ে আবার চালাচ্ছেন গাড়ি। তার মানে ইমানের পেট্রোল, তাকওয়ার পেট্রোল, বিধিবিধানের যে পেট্রোল, এই বিধান থেকে, আল্লাহর বিধান থেকে রসুল আপনাকে দিবে, এইটা নিয়ে ইয়াউমুল জুম্মাতে, সেইটা নিয়ে আপনি আর 6 দিন অ্যাপ্লাই করেন, আর 1 দিন আল্লাহকে দেবেন। কত সহজ করে দিছে! 6 দিন আপনার কার্যক্রম আপনার, মানে সেটাও আল্লাহর জন্য, সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তো সেটা আল্লাহর বিধি মোতাবেক কিভাবে সম্পাদন করবেন তার জন্য 1 দিন আসতে হবে, এই 1 দিন এখানে আসতে হবে, এসে এই জমায়েতের দিন একত্রিত হতে হবে। জমায়েতের দিন বাদ দেওয়া যাবে না, এটা মানে একটা ফরজকে বাদ দিচ্ছি আমরা, আল্লাহর বিধান এটা। এই জন্য আমি আপনাদেরকে বলে থাকি, যখন আমি তো সব জায়গায় যেতে পারি না, আমার দ্বারা সম্ভব হয়, সবাই আমাকে চায়, তো মাঝে মাঝে মনে হয় আমাকে বলি আমারে কাইকে ভাগ করে নাও। আজকে দেখেন আপনারা এখানে 5-6 জনই কিন্তু হবে, আজকে কয়েকজনের গাজীপুর থেকে ডাকছে, বিভিন্ন জায়গা থেকে ডাকতেছে। তো এই যে গত সপ্তাহে এক জায়গায় গেলাম, আপনারা ডাকাডাকি করতেছিলেন মাদারীপুর আল্লাহরা। তো আমি একটা মানুষ তো একাই, তো আমার সব জায়গায় তো সময় দিতে হয়, অতএব সবাই আমাকে ওই আপনাদের মতো ভালোবেসেই চায়। আপনারা যেমন ভালোবেসে চান, তারাও সেই একই ভালোবাসা দিয়ে চায়। সবার ভালোবাসা তো আমাকে রক্ষা করতে হয়, এই জন্য আমি সব জায়গায় সবসময় উপস্থিত থাকতে পারবো না। আমি যাকে দায়িত্ব দেব, সেই দায়িত্বশীলের নেতৃত্বে আপনারা সেখানে অবশ্যই একত্রিত হবেন, সেখানে একত্রিত হয়ে এই জুমা পালন করতে হবে। এরপরে আল্লাহ তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুহা কাইমা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল্লাহ ওয়া মিনাত তিজারা আল্লাহু খায়রুর। আর তারা যখন ব্যবসা অথবা ক্রীড়া কৌতুক দেখে, তখন তারা তার দিকে ছুটে যায় আর তোমাকে দাঁড়ানো অবস্থায় রেখে যায়। মানে ব্যবসা বাণিজ্য দেখেন না, হুজুরের রাইখা তাড়াতাড়ি ব্যবসায় ছুট মারে, ক্রীড়া কৌতুক কিসের জুমার দিন তাড়াতাড়ি করে বেরোতে পারলে বাঁচে। তো এটা জুমার মর্মই বোঝে নাই। তো বলো আল্লাহর কাছে যা আছে তা ক্রীড়া কৌতুক ও ব্যবসা অপেক্ষা উত্তম, আল্লাহ বলছেন। আর আল্লাহ সর্বোত্তম রিজিক দাতা। রিজিকের পিছনে যে দৌড় মারতেছো, আল্লাহ এটা বোঝাতে চাচ্ছে যে তোমরা যে দৌড় মারতেছো, এর থেকে এই যে এখানে বসে আছো, এইটাই তোমাদের জন্য উত্তম, আল্লাহ বলতেছে। এটা আমি একটা সূক্ষ্ম তত্ত্ব এখন আপনার আল্লাহ ঢাললো, সেটা বলি। কোনো কাজ করতে গেলে প্রশিক্ষণটাই বড়। ওই কাজের প্রশিক্ষণ নিয়ে যদি কাজ করেন, তো সেই কাজটা কত গুরুত্ব বহন করে, আর সেই কাজের মূল্যায়নটা কত হয়। আর সেই লোকটারে নেবে, আপনি যখন চাকরিতে যাবেন, কম্পিউটারের প্রশিক্ষণ দিয়েছেন কিনা, কতদিনের অভিজ্ঞতা আছে আপনার, তখন আপনাকে প্রাধান্য দেবে বেশি। এইটা কিন্তু এখান থেকে আমি শিক্ষা নিতে পারেন যে আপনি জুমার দিনে যে একত্রিত হচ্ছেন, এই একত্রিত হওয়া মানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আপনাকে। তা আপনি একটা প্রশিক্ষণ প্রাপ্ত লোক, আপনি ব্যবসা করেন, ওই ব্যবসারই প্রশিক্ষণ এখানে দেওয়া হচ্ছে কোরআন থেকে। আমাদেরকে তো দেওয়া হয় না, মোল্লারা তো সেদিন দিতে পারে না বিধায় তো আজকে মানুষ ওখানে থাকতেছে না। আপনাকে তো এখান থেকে কিভাবে ব্যবসা করবেন, হালাল ব্যবসা কিভাবে, অর্গানিক খাবেন কি করে, ভালোটা খাইলে সুস্বাস্থ্য থাকবে কি করে, কিভাবে সেটাকে উপার্জন করবেন। যে আজকে আমি বলতেছিলাম যে আমরা এমন একটা ব্যবস্থাপনা যদি আমরা করতে পারতাম, সেখানে আমরা গ্রাম থেকে ঢেকি ছাটা
কিছু মহিলারা লাগাই, ওরা ওদের কর্মসংস্থান হইলো। দেখেন এটা দিনের কাজ কত সুন্দর। কিছু মেয়ে ছেলে আছে বেকার, কষ্টে খেতে পারছে না, ঢেকি কিনে দিই, গ্রামে ঢেকি বানাই দিই। ঢেকি তো এখন উঠে গেছে, ঢেকির চাল। যারা এখনো পর্যন্ত এই প্রশিক্ষণ প্রাপ্ত আছে, এইসব মেয়ে ছেলেরা কিছুটা এখনো আছে, একবার বিলুপ্ত প্রায়। কিন্তু এখন দেখেন এই মেয়ে ছেলেরা যারা এখনো পর্যন্ত পারে, তাদেরকে দুইটা ঢেকি বানাই দেন ওই এলাকায়, এবং চাউল ধান সরবরাহ করে দেন, হ্যাঁ, চাতাল বানাই দেন। ওখান থেকে তারা কি করুক, ওই সেই আগের মতো আপনাকে সেই চাউল দেবে, ঢেকি ছাটা, লাল গায়ে লাল কুড়ো লাগানো, ওই খাইলে আপনার স্বাস্থ্যের জন্য উপকারী। আমরা কি করতেছি, ফ্যান ফেলাই দিয়ে ফ্যানটারে দিচ্ছি কুকুরে আর বিড়ালরে। আর এই ফ্যানের মধ্যে কিন্তু ওই যে আমাদের সাথে ডাক্তার সাহেব রয়েছেন মডার্ন হার্বালের, ওনরা এইসব বেশি প্রচার করে। এটাও কিন্তু কোরআনের কথা, এইগুলোই কোরআনের কথা। এই যে বিশুদ্ধ খাবার খাইতে বলছে, আল্লাহ বলছে তোমরা হালাল খাও, পবিত্রটা আহার করো। তো পবিত্র কি করছে, পবিত্র জিনিস, ভালো জিনিসটাকে ফেলে দিচ্ছি, খাওয়াচ্ছি কাতে, পশু পাখিরে। মাছের খাওয়াচ্ছি, এই কুড়ো দিয়ে মাছের ফিড তৈরি করা হচ্ছে, মাছের খাওয়াচ্ছি, কুকুর বিড়ালরে খাওয়াচ্ছি, আমরা মুরগিরে খাওয়াচ্ছি। আর আসলটা আমরা ফেলে দিয়ে, মানে ওদেরকে খাওয়ায়, আর নকল যেটা কোনো কাজ নাই, কোনো শক্তি নাই, সেটা আমরা খাচ্ছি। তো আমরা তো এই কাজটা করতে পারি কোরআনের নীতিমালা অনুসারে। এই প্রোডাক্টটা আমরা যদি কাউকে শিক্ষা দিই যে ভাই এই কাজটা আপনি করেন, সে তার দেখা গেল এইটা করে তার জীবিকা নির্বাহ করতে পারবে। সুন্দর একটা ব্যবস্থা চলে যাবে, ওখানে আল্লাহকে বেশি করে স্মরণ করে, মানে কি আল্লাহর বিধি মোতাবেক হালাল উপায় সে কি করবে, ডেকি চাটা চাউল আইনে ডাকাই দেবে। ডাকাই দিলে আমরা যারা কোরআনের লোক যা আছি তারা অর্গানিক খাবারটা খাইলাম, শরীরটা ভালো থাকলো। কি কথা কি না, শরীর ভালো থাকলে আল্লাহর ইবাদত করতে, আর শরীর যদি খারাপ হয়ে যায় তাহলে কোনো কিছুতেই ভালো লাগে না। তো এই জন্য শরীর সুস্থ রাখা এটা জরুরি। আল্লাহ বলছে আল্লাহ তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেকে হালাকাতের মধ্যে ঢেলে দিয়ে। এমন খাবার খাচ্ছি নিজেরাই নিজেদেরকে হালাকাতের দিকে নিয়ে যাই, তাহলে কোরআন বিরোধী না? এটা কোরআন বিরোধী। তাহলে আপনাকে কি করতেছি, খাবারে পণ্যের ভিতরে ভেজাল দিচ্ছি, মিলাওয়াট করতেছি। মানে আমরা একেবারে জমিন থেকে শুরু করছি, জমিনের ভিতরে জৈব সার দিয়ে, রাসায়নিক সার দিয়ে, রাসায়নিক সার দিয়ে, জৈব সার না দিয়ে আমরা জমিনটাকেও নষ্ট করে দিচ্ছি। তো এই যে খাবারগুলো আমাদের কাছে আসতেছে, এটা সম্পূর্ণ, এই যে কালকে আমাদের ইব্রাহিম ভাই বাসার থেকে শাক পাকায় নিয়েছে, আলহামদুলিল্লাহ। আমি শাক মনে হচ্ছিল যে আমরা খাইছি, কি জানি রাত্রে তেহেরি খাইছি, তেহেরি না খাই শাকই খাইতাম, মানে এত ভালো লাগছে। অর্গানিক, মানে এর মধ্যে কোনো ভেজাল নেই, জঙ্গলের সবজি, মানে যেটা প্রাকৃতিক ভাবে হয়েছে, ন্যাচারাল, যার মধ্যে আনন্যাচারালি কিছু নাই। এইগুলো একসময় আমরা খেয়েছি, সুস্থ রয়েছে। আমাদের বাপ চাচারা কত সুস্থ জীবনযাপন করে গেছে, কত বছর বেঁচে গেছে। আমার বাবা গ্রাম থেকে হাইটে খুলনায় যাইতো, কোনোদিন গাড়িতে ওঠেনি, হাইটে চলে যেত, এত শক্তি রাখতো, আর এত অল্প সময় হাঁটতে পারতো। তো অনেক বছর পর্যন্ত, প্রায় 85 মতো বেঁচে গেছে, এবং সুস্থ বেঁচে গেছে, মরার আগ পর্যন্ত সুস্থ একেবারে। একদিন আগে অসুস্থ হয়ে পড়ছে, তার আগে পর্যন্ত। আর আমরা তো এখনই অসুস্থ, তার কারণ কি, আমাদের খাদ্য খাবার সব ভেজাল খাচ্ছি আমরা। তো ভেজাল খাওয়া যাবে না, ভেজাল খাওয়ানো যাবে না, ভেজাল খাওয়া যাবে না, ভেজাল খাওয়ানো এটা মুসলিমের কাজ। আল্লাহ বলছে দ্বীনুল খালিস, দিনকে আমার জন্য খালেস করো, নির্ভেজাল করো। নির্ভেজাল মানে ভেজাল করা যাবে না। তাহলে আল্লাহর বিধানে যেমন ভেজাল করা যাবে না, আল্লাহর বিধানের প্রয়োগ করতে যে ভেজাল করা যাবে না, এটা কোরআনের বিধান। তাহলে এই সব বিষয়গুলো যদি আমরা পালন করি, তাহলে আমরা কোরআনের পরে থাকব। তো আমি আপনাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করব, যারা আজকে আমার কথা এখানে শুনলেন আর যারা শুনবেন, সকলকে বলবো যে জুমার দিনটাকে গুরুত্ব যেটা আল্লাহ দিয়েছেন সেটাকে গুরুত্ব দিবেন, এবং এই জুমার দিনটা যেন আপনাদের মিস না হয়। আর জুমা যেভাবে আল্লাহ পালন করতে বলছে, জুমার নামাজ পড়া আর দৌড়দৌড়ি করা এটা না, বরঞ্চ জুমার দিনটা আল্লাহর জিক্রুল্লাহর জন্য, কোরআনের জন্য, এক কথায় কোরআনের জন্য একটা দিনকে আপনাকে নির্দিষ্ট করতে হবে। এই জন্য আল্লাহ বলছে যে যখন সালাতের জন্য ডাকা হয়, জিক্রুল্লাহর দিকে চলে যাও, আর জিক্রুল্লাহ হচ্ছে কোরআন। তো কোরআন থেকে শিক্ষা নেওয়ার জন্য আমাদেরকে একটা দিন অন্তত দিতে হবে। এটা হচ্ছে ইয়াউমুল জুমআর বিশেষ বৈশিষ্ট্য। আর এই মর্মে ওই যে আরো কথা আছে, যেটা ওই যে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমুস সাবতের কথাগুলো বলেছেন, আমরা জানি। ওই যে সূরা আল বাকারার 65 নম্বর আয়াতে, ওটা আপনারা দেখে নেবেন, আমি আর ওইটা বলতে চাচ্ছি না। যে ওই দিনটা আল্লাহ এটা পরীক্ষা করছেন, ওই দিন তাদের মাছ বেশি হতো, তা আল্লাহ ওই দিন আসতে বলেছে, তারা কি করছে, বাল্লা দিয়ে রাখছে। অনেক আলোচনা কোরআনে বিভিন্ন স্থানে আল্লাহ তাদের কথা বলেছেন। এটা কিন্তু আমাদের পরীক্ষা, এই দিন একটু ত্যাগ কুরবানি আমাদেরকে করতে হবে। তাই আমার জানি ভাই বলছে যে এই দিনটা আমাদের একটু ঝামেলা বেশি বাইরে যায়, যে ওই দিন যদি করা হয়,
তাই না? এটা এরকম অনেকের, খালি ওনাকে দিয়ে উদাহরণ দিচ্ছি, এরকম অনেকের সমস্যা হতে পারে। আর এটা তার পরীক্ষা, কিন্তু এই পরীক্ষায় আমাকে উত্তীর্ণ হতে হবে। আমি কিন্তু পরীক্ষাগারে আছি আর আমাকে পরীক্ষায় পাশ করতে হবে। এটা মনে রেখে আমাদেরকে ইয়াউমুল জুমআর গুরুত্বকে অনুধাবন করতে হবে। মহান আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝার, উপলব্ধি করার তৌফিক দান করুন। ওমা আলার রাসূলিল্লাল বালাগুল মুবিন।